আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই কোর্সটি একদম বেসিক থেকে শুরু করছি। যারা অ্যাজ এ বিগিনার এখনো অ্যাডোবি সম্বন্ধে কিছুই বোঝেন না বা জানেন না, আমি তাদের থেকেই শুরু করছি। আ তো আমি প্লে লিস্টে এই ভিডিওগুলা সিরিয়াল ওয়েজ ১, ২, ৩ এরকম করে সিরিয়াল ওয়েজ আমি আপলোড দেব এবং সপ্তাহে ১টি থেকে ২টি ভিডিও আমি আপলোড দেব। সো আশা করি আপনারা যদি ভিডিওগুলো কন্টিনিউ করেন এবং সেটার হারে প্র্যাকটিস করেন, আশা করি অবশ্যই আপনারা উপকারিত হবেন। প্লাস আমি একটু বলতে পারি যে আপনি সেক্ষেত্রে কাজ যখন শিখতে পারবেন তখন মার্কেট প্লেসে কাজ করার মতো অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন। সো ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমরা আজকে বেসিক থেকে শুরু করব। তাহলে বেসিক থেকে আমরা আগে জানি এটা একটা ইন্টারফেস। অ্যাডোবি যখন আমরা ওপেন করব তখন আমাদের সামনে এরকম ইন্টারফেসটা শো করবে। তখন সেখান থেকে আমরা আমাদের যদি দেখি যে এখানে আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ এগুলো আমাদের কাজে লাগবে। আমরা যখন গ্রাফিক্সের যে কাজগুলা আমাদের করা লাগবে ওগুলা যখন আমরা করব। আর এটা হলো কি আপনার তোমার টুলস প্যানেল, আর এটা হলো গিয়া কন্ট্রোল প্যানেল। এটাকে কন্ট্রোল প্যানেল বলা হয়। এটা দ্বারা কন্ট্রোল করা হয় পুরোটা। আর এটা সাব কন্ট্রোল। তাহলে আমরা দেখি যে সেখান থেকে আমাদের যেমন উইন্ডোজে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমরা কন্ট্রোলটা যদি চেক মার্কটা তুলে দেই তাহলে কি হয় এখান থেকে আমাদের কন্ট্রোলের পাশে যে চেক মার্কটা ছিল ওটা চলে গেছে। আবার আমরা উইন্ডোজে গিয়ে সেটা কন্ট্রোলে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমাদের পাশে চলে আসলো। তারপরে উইন্ডোজে যাই, আবার গিয়ে যেমন এটা টুলস প্যানেল, এটা আমরা ডিফল্ট যেটা আছে ওটা যদি আমরা তুলে দিই তাহলে চলে গেল। অনেক সময় এটা আমাদের দরকার পড়ে যখন আমরা কাজ করি, তখন আমাদের এই টুলসের এখান থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ আমরা দেখার জন্য ডিজাইনটা। সো এটা যখন না থাকে তখন ঘাবড়ানোর কিছু নেই। উইন্ডোজ থেকে গিয়ে আমরা টুলসে যাব, টুলসে গিয়ে ডিফল্ট টুলসে আবার ক্লিক করব, চলে আসবে। তারপরে এখানে আরো বাই ডিফল্ট অনেকগুলা আছে, যেমন পাথ ফাইন্ডার, নেভিগেটর, এগুলা এক এক করে আমরা আস্তে আস্তে যখন কাজ করব তখন এগুলা নিয়ে আমরা আলোচনা করব। এখন আপাতত আর আলোচনা করি নাই। সো আমরা আজকে বাই ডিফল্ট যে একটা ইন্টারফেসটা দেখলাম, তারপরে এখান থেকে আমরা যাব ফাইল। ফাইলে গিয়ে যেমন আমরা এখান থেকে সবসময়, যেহেতু আমরা অ্যাজ এ বিগিনার নতুন, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের এখানে একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আমরা আমাদের এটাকে আর্টবোর্ড বলা হয়। এই ইন্টারফেস যেটা আসবে সেটাকে আর্টবোর্ড বলা হয়। সো আমরা আর্টবোর্ডটা কত বাই কত সাইজ নেব, এইটা আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে যে লেখা আছে যে আপনার কাস্টম সাইজ, আপনি কাস্টম প্রোফাইল যেটা যদি থাকে আপনি এখান থেকে বাই ডিফল্ট নিতে পারেন, বাট আমরা কাস্টমই সবসময় ইউজ করব। আর এটার নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যেমন আমার নামটা আমি সিলেক্ট করে দিই, বা আমি যে কোনো একটা নাম সিলেক্ট করি। এখানে যেমন গ্রাফিক্স করতেছি আমি, PHICK, হ্যাঁ, গ্রাফিক্স এইটুকু আমি লিখে দিলাম, সরি। এখানে আমি এটুকুই লিখলাম, আর কিছু লিখলাম না। তারপরে নাম্বার অফ আর্টবোর্ড, আপনি কয়টা আর্টবোর্ড নিতে চাচ্ছেন, ১, ২, এখানে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো আর্টবোর্ড নিতে পারবেন, বাট আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব। বাট পরবর্তীতে আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করার পর সেটা কিভাবে করা যায়, কপি করা যায় বা ইয়ে করা যায় সেটা আমরা দেখব। তারপরে আছে এখানে আপনার সাইজের বিষয়টা, আমরা কাস্টম সাইজ সবসময় ইউজ করব, কারণ আমরা এখান থেকে অটোমেটিক্যালি সাইজ ইউজ করি না। তারপর আপনাদের দেখিয়ে দিই, এখানে লেটার সাইজ, লিগ্যাল সাইজ, তারপরে A4 সাইজ, এগুলো আমরা ইউজ করি না অতটা। তারপরে A4 সাইজটা ইউজ করা হয় আর লেটার সাইজটা ইউজ করা হয় মোটামুট। বাট আমরা বাকিগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাস্টম সাইজটা ইউজ করি। তারপরে এখানে আছে ইঞ্চিজ, আপনি কোন ইঞ্চিজে কাজ করবেন, পিক্সেল, তারপরে হলো পয়েন্ট, আপনার কিভাবে কাজ করতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তা আমরা বাংলাদেশে যারা কাজ করি তারা বেশিরভাগ ইঞ্চি, পিক্সেল আর পয়েন্টে কাজ করি। সো এই তিনটা জিনিস আপনি মাথায় রাখুন। তারপরে আসি এখান থেকে আপনার আর্টবোর্ডটাকে আপনি খাড়া ভাবে চাচ্ছেন, মানে হাইট বেশি যে উপর দিকে খাড়া, আর কলাম মানে রো এবং কলাম ওই যে যেটা আমরা বুঝি সেটা হলো আপনি কি আর্টবোর্ডটা কি খাড়া ভাবে চাচ্ছেন নাকি পাতাল ভাবে চাচ্ছেন। তো এইটা হলো কি আপনার আর্টবোর্ডের ব্যাপার। তারপরে এখানে হলো কি উইথ, তারপরে এটা আর্টবোর্ডটা নিয়ে আমি একটু ভিতরে একটু আলোচনা করে দেবো। এটা হলো উইথ, এটা হলো হাইট, আপনার পেপারটা কিরকম নিতে চাচ্ছেন। তারপরে এখান থেকে আসি আবার বিলেট, আপনার যখন একটি আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ডের চতুর্কিনারে যে জায়গাটা থাকে, মানে চতুর যে চারটা সাইড থাকে ওই সাইডটাকে বিলেট এরিয়া বলে। এই বিল্ড এরিয়া গুলো আপনার যখন আমরা ডিজাইন করব তখন আমরা বুঝতে পারবো। তারপর আমরা একটু অ্যাডভান্স সেটিং এর মধ্যে আসি। এই যে অ্যাডভান্স সেটিং এখানে দেখেন, এটা আপনার এরকম থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে আপনি এই অ্যাডভান্স সেটিং এ এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার চলে আসবে। এখানে আছে RGB কালার,
সরি আরজিবি কালার আর লাগিয়া সিএমওয়াইকে কালার, আর ডিফল্ট যেটা ওটা তো আমাদের সবসময় বাই ডিফল্ট থাকে ওইটা। সো আমরা এখানে সবসময় সিএমওয়াইকে এই কালারটা আমরা কখন ইউজ করব, আর এই আরজিবি কালারটা আমরা কখন ইউজ করব, এই দুইটার মধ্যে ডিফারেন্ট আমাদের জানতে হবে আগে। সিএমওয়াইকে এই কালারটা আমরা যখন ইউজ করব, তখন আমরা যখন প্রিন্টের জন্য কাজ করব, সেক্ষেত্রে আমাদের সিএমওয়াইকে। আর যখন আমরা নেট জগতের মানে ওয়েবসাইট বলেন বা ওয়েব ব্রাউজারের যে কোনো কাজের জন্য বলেন, সেক্ষেত্রে আমরা আরজিবি ইউজ করব। সো তারপরে কি আমরা প্রিন্ট ক্ষেত্রে কি আরজিবি কখনো ইউজ করব না? করব, যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে আপনি আমার কাজটা করবেন, কাজটা একটু কালারফুল হতে হবে, সেটা প্রিন্টের জন্য হবে বাট কালারফুল হতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইটা আরজিবি কালারটা ইউজ করব। আর এটা হলো গিয়া পিক্সেল বাই অ্যালাইন, এটা আমরা আর্টবোর্ড থেকে করে নেব, বাট আমরা ওকে দিই, ওকে দিলাম। এই হলো আমাদের আর্টবোর্ড। এখন আমাদের আর্টবোর্ডের সাইজটা দেখেন, সাইজটা আমাদের এটা আছে কি খারাপভাবে সাইজটাই আছে, কিন্তু এখানে যদি আমি আরেকটা আর্টবোর্ডে আপনাকে ক্লিক করি তাহলে কিরকম আসে আমি একটু দেখাই। এখানে দেখেন এই যে আমাদের এই খাড়ার যেটা, এটা কিন্তু আমরা প্রথমে সিলেক্ট ছিল এরকম, কিন্তু এখন এটা সিলেক্ট করা কেন? এটা হলো কি আমাদের এখানে দেখেন উইডথটা হলো 10 ইঞ্চি আর হাইটটা হলো 17 ইঞ্চি। এটা দিলে আমাদের এই খাড়াভাবে পেপারটা আসবে। আর যদি এটাতে ক্লিক করি তাহলে এই পেপারটা আসবে। তাহলে এই পেপারটা আসার কারণ হলো কি আমাদের এখানে উইডথ বেশি, হাইট কম, এই কারণে আসছে। এবার আমি যদি এখানে এটা সিলেক্ট করে যদি আমি ক্লিক করি দেখেন তাহলে সেটা খাড়াভাবে আসবে। হ্যাঁ, এই যে কারণ আমাদের ওখানে উইডথ এবং হাইট ওখান থেকে সিলেক্ট করা থাকে, বাট ওখান থেকে আমরা যেহেতু কাজ করব আমরা ওখান থেকে আর্টবোর্ড নিয়েও করতে পারি, বাট না হলে যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিয়ে বাট আমরা এখান থেকে আমাদের বাই ডিফল্ট যেভাবে আমরা কাজ করি সেভাবে আমরা কিন্তু নিতে পারি। সো আজকে আমরা আর কিছু বেসিক টুলস দেখে রাখবো যেগুলো আমাদের কাজে পরবর্তী ভিডিওতে প্রয়োজন পড়বে, আর সেগুলো আমরা দেখব। আমাদের পরবর্তী ভিডিওতে যেই টুলস গুলো প্রয়োজন পড়বে অ্যাকচুয়ালি সেই টুলস গুলো নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে যেমন সিলেকশন টুল, এই সিলেকশন টুলটা দরকার পড়বে, ডিরেক্ট সিলেকশন টুলটা দরকার পড়বে, তারপরে এখান থেকে ধরে রেক্টাঙ্গেল টুল, এই টুলসটা দরকার পড়বে। তারপর যদি আমরা টাইপ করি টাইপ টুল দরকার পড়বে, আর তারপরে হ্যান্ড টুল দরকার পড়বে জুম ইন জুম আউট করার জন্য। আর সেক্ষেত্রে যদি আমি এই জুম ইন জুম আউট যখন করব তখন দেখা গেছে কি আপনার হ্যান্ড টুলটা প্রয়োজন পড়বে, যেমন এই হ্যান্ড টুলটা যখন আমি দেব তখন দেখা গেছে কি হ্যান্ড টুলটা আমার আর্টবোর্ডটা মুভ করার জন্য। তো আমরা এটা নিয়ে আস্তে আস্তে একের পর এক ভিডিও করবো, এক একটা টুলসের উপর এক একটা ভিডিও করব, বাট আপাতত আমরা এই টেকনিক একটু বেসিক নিয়ে জানলাম। তারপর সেখান থেকে আমরা যদি আজকে একটু কাজও দেখি, যেন আমাদের এই আর্টবোর্ডটা নেওয়া হলো। এখন আর্টবোর্ডটা নেওয়ার পর আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এই যে এটা আর্টবোর্ডটা একটু সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে এবার আমরা এখানে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি। এখানে আমরা এখান থেকে একটি রিক্টেঙ্গেল নিই, রিক্টেঙ্গেল নিয়ে এখান থেকে আমরা এটাকে ড্র করি। এই আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম ড্র করতে পারবেন এখান থেকে। আপনার যদি লম্বা চাই লম্বা করবেন, বা আপনার পাতাল চাই তাহলে পাতাল ভাবে তৈরি করতে পারবেন। এটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে পারবেন। এবার আসি আমাদের এখানে তো আমরা একটা পাইলাম, এটার কালারটা বাই ডিফল্ট হোয়াইট দেওয়া ছিল, বাট আমরা এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব? এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে চলে আসবো, এসে এখান থেকে রেড, ইয়েলো, গ্রিন, ব্লু আপনি যেই কালার চান সেই কালার আপনি এখানে দিতে পারবেন। এবার আসি এখানে তো এটা দিলাম, এটা ফিল কালার, বাট এটা কি? তাহলে এটা হলো স্টক কালার, এটা হলো ফিল কালার, এটা হলো স্টক কালার। আপনি যদি বাই ডিফল্ট এখান থেকে ক্লিক করেন তাও কিন্তু দেখতে পাবেন এখানে ব্ল্যাক কালারটা, কারণ এই স্টকে যে ব্ল্যাকটা ছিল ব্ল্যাকটা উপরে চলে আসছে। আর স্টকটা দেখেন এই যে পাশ দিয়ে আসছে, অবশ্যই আমি একটু স্টকটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হলো স্টক, আর স্টক কালারের মধ্যে এটা হলে দেখেন স্টকের আবার বিভিন্ন এখানে আর সেটিংস আছে, আমি এটা পরবর্তীতে আলোচনা করব। আপাতত এই স্টকের আবার সাইজ এটা যদি আমরা এখান থেকে বাড়াই তাহলে দেখেন কি হয়, এই যে বেড়ে যাচ্ছে, এটা স্টকটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এটা সাইডেরটা হলো স্টক কালার আর ভিতরেরটা হলো ফিল কালার। এখন যদি আমরা এখানে আবার ক্লিক করি তাহলে কি হয় দেখেন, এখানে যদি আবার ক্লিক করি তাহলে রেডটা ভিতরে চলে আসলো আর ব্ল্যাকটা বাইরে চলে আসলো। এইটা হলো গিয়ে এখানে জাস্ট বাই ডিফল্ট এখান থেকে চেঞ্জ করার জন্য। আর এখান থেকেও চাইলেও আমরা চেঞ্জ করতে পারি, যেমন আমাদের স্টক কালারটা যদি আমরা এখান থেকে এই কালারটা দিতে চাই, আমরা ব্ল্যাক ছাড়া কি অন্য কোনো কালার দিতে পারবো না? পারবো। আমরা এখান থেকে যেই কালার ইচ্ছা আমরা সেই কালার এখান থেকে ইউজ করতে পারবো। আবার ভিতর থেকে আমরা যদি ফিল কালারটা ইউজ করতে চাই
ফিল কালারটা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করি। এখান থেকে আপনার কোন কালার চাই, যে কালার চাই আপনি সেই কালারই এখানে ইউজ করতে পারবেন, এখান থেকে ইউজ করতে পারবেন। বাই ডিফল্ট আরো কিছু কালারের অপশন আছে এখানে, আপনি এখান থেকে চাইলেও আপনার সেই কালারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে কালারটা এখান থেকে চেঞ্জ করুন, এই যে এইভাবে এখানে আপনি যেরকম চাইবেন ওরকম দিতে পারবেন। এখন যদি আপনি এখান থেকে চান যে আপনার স্টক কালারটা চেঞ্জ করবেন, স্টক কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে স্টক কালারটা যেরকম চাইবেন ওরকম চেঞ্জ করতে পারবেন। আবার এই স্টক কালারটা যদি আপনি চান যে এখান থেকে আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাও পারবেন আপনি। এই যে এখান থেকে সিলেক্ট করা যাবে। আবার যদি চান যে আপনার ফিল কালারটা দরকার, তাহলে ফিল কালারটা ক্লিক করুন, ক্লিক করার পর দেন এখান থেকে আপনি সিলেক্ট করুন। আপনি যেরকম ইচ্ছা আপনি ওরকম সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম এখান থেকে। তারপর এখানে আমরা দেখলাম ফিল কালার এবং স্টক কালার কিভাবে আমরা সিলেক্ট করব, এটা দেখলাম। তারপরে আপনার আর্টবোর্ডটা এখান থেকে রিক্ট্যাঙ্গেল নিলাম, রিক্ট্যাঙ্গেল নিয়ে আমরা অনেকগুলো আর্টবোর্ড এখানে ড্র করলাম। আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম ড্র করতে পারবেন। বাই ডিফল্ট আমরা এখানে এটা তৈরি করার কারণে এইটার স্টকটা আমাদের এই ইয়াতে রয়েছে টুলসের সাথে। বাট আমরা এখান থেকে যদি এটাকে নান করে দিই, এটাকে আমরা স্টকটা নান করে দিই, দেখেন এখান থেকে যদি আমরা স্টকটা এখান থেকে নান করে দিই তাহলে এটা স্টকটা চলে গেল। পরবর্তীতে যখন আমরা আবার এই রিক্ট্যাঙ্গেল লাগবো তখন দেখেন এখানে কিন্তু আর স্টক আসছে না। তা বাই ডিফল্ট এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস যদি করি। দেখেন এখান থেকে কালার চেঞ্জ করবেন, প্র্যাকটিস করবেন, স্টক কালার দিবেন। এই বেসিকটা নিয়ে আপনারা 2-3 দিন, 2-1 বার 3 বার ইয়ে করুন, প্র্যাকটিস করুন এবং 2-3 দিন করুন। তাহলে বেসিকটা যখন আপনি ভালো করে জানবেন আপনার অ্যাডভান্সে গিয়ে কোনো সমস্যা হবে না, কারণ বেসিক এই টুলসের মাধ্যমে আপনার যত কাজ করবেন এই টুলসের মাধ্যমেই করা হবে। তাহলে এই টুলসের মাধ্যমে যে কাজগুলো করা হবে সেই কাজগুলো আগে ভালো করে বুঝুন। তারপরে এই কাজগুলো যখন আপনি ভালো করে বুঝতে পারবেন তখন আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না। সো আপনি এই রিক্ট্যাঙ্গেল দ্বারা আপনার ইচ্ছা মতো আঁকুন, এইভাবে আঁকুন। আবার যদি চান যে একটা আপনি একা রুটে একটা চাচ্ছেন যে কোনো একদিকে বড় হবে না ছোট হবে না, আচ্ছা আমি এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো আমরা সিলেক্ট করে একটু ডিলিট করে দিই। আপনারা যেখানে বুঝতে না পারবেন সেখানে ভিডিওর নিচে কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো মন্দ দুইটাই জানাবেন, ভিডিওটা ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কারণ আপনার কমেন্টস এর উপরে আমার ভিত্তি করবে পরবর্তী ভিডিওগুলো তৈরি করা। ভিডিওগুলা কিভাবে তৈরি করব, কারণ আপনার দেখা যাচ্ছে কমেন্টস এর উপরে এমনও হতে পারে যে আমি আপনি আরেকটা কিছু জানেন আমি জানি না, হয় এমনও হতে পারে। বাট আপনি যখন ভিডিওর নিচে কমেন্টস করবেন তখন অবশ্যই আমি সেটা জানতে পারবো। আর লাইক করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আশাবাদী আমি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে আপনাদের সহযোগিতা করবেন, এটাই আমি চাই। আর সেখান থেকে আপনাদেরকে আমি আরেকটা যেটা বলতে চাই, সেটা আপনারা যখন আপনারা প্র্যাকটিস করবেন, অধিক প্র্যাকটিস করবেন, আপনারা যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে হবে আপনাদের মানে স্কিলটা বেড়ে যাবে আস্তে আস্তে। যখন আপনি যেমন এখানে রিক্ট্যাঙ্গেল টুল আপনি যখন কাজ করবেন, কয়েক 2-3 দিন যখন একটা টুলস নিয়ে আপনি কাজ করতে থাকবেন তখন আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে এরকম। তখন আমি তো চাচ্ছি এটা আমার একদম বড় আকারের থাকুক না। এখানে দেখেন এটার উইডথটা কিন্তু কম, হাইট কিন্তু বেশি, কিন্তু আমি চাচ্ছি যে হাইট উইডথ দুইটাই সমান থাকুক। তাহলে সেক্ষেত্রে আমরা শিফট বাটনটা চেপে ধরবো, শিফট বাটনটা চেপে ধরলে দেখেন আমি এই মাউসটা যেই দিকেই নেই না কেন, হ্যাঁ, এটা সমানভাবে বড় হচ্ছে, দেখেন সমানভাবে। কিন্তু অন্যভাবে যদি আমি মাউস স্পেস বাটনটা শিফট বাটনটা যদি আমি ছেড়ে দেই দেখেন, তাহলে আমি যেরকম ইচ্ছা চিকন, এইদিকে চিকন, আমি যেরকম ইচ্ছা আমি সেরকম ড্র করতে পারতেছি। কিন্তু যখনই আমি কি শিফট বাটনটা চেপে ধরছি তখন কিন্তু ওইটা আমার মাউস যেই বরাবরে নিচ্ছি না কেন ওইটা সমানভাবে বড় হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তারপরে যদি চাই আমি এটা এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে সমানভাবে আমার মাউস থেকে চতুর্দিকে সমানভাবে বড় হোক। এটা তো যেমন টান দিলে একদিকে আমার মাউসটা নিচের দিকে আসছে, মাউসের আমার কার্সার যে পয়েন্টটা এই পয়েন্টটা নিচের দিকে আসছে, নিচের দিকে আর পাশের দিকে বড় হচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার মাউসের পয়েন্ট থেকে চতুর্দিকে সমানভাবে বড় হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা শিফট এবং অল্টার বাটন চেপে ধরবো। তাহলে দেখেন আমার মাউসটা কিরকম হয়ে গেছে, মাউসের কার্সারটা আমার দেখেন 4 প্লাস তো ছিল, সেটার তার চতুর্ধারে একটি বর্ডার চলে আসছে, মানে স্ট্রোক চলে আসছে। এবার যদি আমরা এখান থেকে ড্র করি দেখেন বড় হচ্ছে, কিন্তু আমার মাউসের পয়েন্টারটা ওই যে মিডল বরাবর থেকে একদম সমানভাবে চতুর্দিকে সমানভাবে বড় হচ্ছে। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। শিফট এবং অল্টার বাটন চেপে ধরে যখন আমরা এভাবে ট্র্যাক করব, মাউসের লেফট বাটন চেপে ধরে যখন আমরা এভাবে ট্র্যাক করব, ছাড়বো না, আমরা এখনো ছাড়িনি কিন্তু আমি ছেড়ে দিলে দেখেন কিরকম হয়, এই ছেড়ে দিয়েছি আমি, ছেড়ে দেওয়ার পরে আবার দেখাই এই যে এখানে যখন আমরা সমানভাবে বড় হচ্ছে। বাট আমি যদি শিফট এবং অল্টার ছেড়ে দেই তাহলে দেখেন
এখানে আমি যদি শিফট চেপে ধরি শুধু, তাহলে সমানভাবে বড় হচ্ছে। আর যদি শিফট অল্টার কোনোটাই না ধরি, তাহলে দেখেন আমি যেরকম চাই সেরকমই হচ্ছে এটা। তাহলে আপনারা এটুক প্র্যাকটিস করুন। আপনারা এই শিফট এবং অল্টার দুইটা প্রেস করে প্র্যাকটিস করুন, শিফট প্রেস করে প্র্যাকটিস করুন। তারপরে এই কাজগুলো আপনার ভবিষ্যতে গিয়ে দেখবেন অনেক কাজে দরকার পড়বে। যেমন সাপোজ আমি এটার ভিতরে একটি বৃত্ত চাচ্ছি যে এটা চতুর্কানিতে সমানভাবে বড় হোক, আমার দরকার। তাহলে সেটা আমি কিভাবে করব? দেখেন, এটা করার জন্য আমরা এখান থেকে মোটামুটি আপাতত আপনার এটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না, ইলিপস টুল নিয়ে। তারপর আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, যেমন শিফট এবং অল্টার বাটন চেপে ধরে যখন আমি এটা ড্র করব, তখন দেখেন এটার ভিতরে আমার দরকার এরকম এরকম। তাহলে আমি ছেড়ে দিলাম, এটা ভিতরে চলে আসলাম। এটা কালারটা চেঞ্জ করে দিই, যেমন কালারটা রেড দিলাম। রেড দেওয়ার পর আপনার বোঝার সুবিধার্থে আমি রেড দিয়ে দিলাম। এই বড় হলো। কিন্তু আমার এখান থেকে যে এই বৃত্তটার ভিতরে আমি দেখতে চাই যে আমি যদি শিফট বাটন শুধু চেপে ধরে ইলিপস টুলটা এটার ভিতরে ড্র করি, তাহলে কি হচ্ছে দেখেন। আমি এখান থেকে যখন শুধু শিফট বাটন চেপে ধরছি, তাহলে কিন্তু একদিকে বড় হচ্ছে সেটা, তাহলে অপর দিকে সে বড় হচ্ছে না। সো আমি শিফট এবং অল্টার যদি চেপে ধরি, তাহলে দেখেন কি হচ্ছে, সমানভাবে বড় হচ্ছে। আবার আমি অল্টার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি শিফট ধরে রাখলাম, তাহলে একদিকে বড় হচ্ছে। আর যদি শিফট এবং অল্টার কোনোটাই আমি না ধরি, তাহলে দেখেন এটা কিরকম হয়। যেমন এখান থেকে লম্বা, চিকন, পাতল যেরকম ইচ্ছা ওরকম করা যায়। সো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। অন্তপক্ষে ভিডিওটা 4-5 বার দেখবেন। 4-5 বার দেখার পর আগে আপনার মাইন্ড ক্লিয়ার করবেন যে কিভাবে কাজটা করা হলো। এটার উপরে আপনি অনেকবার প্র্যাকটিস করুন, মিনিমাম 5-7 বার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার আইডিয়া চলে আসবে, নতুন নতুন আইডিয়া আসবে। যখন নতুন নতুন আইডিয়া আপনি গেদার করতে পারবেন, আপনি একটা সময় গিয়ে ভালো একটা বিল্ড আপ করতে পারবেন, যেটা আপনার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। সো সর্বশেষ কথা আমি আবারও বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, ভালো মন্দ দুইটাই আমাকে জানাবেন। এবং আমাদের গ্রুপে জয়েন করবেন, আমি গ্রুপ লিংক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, সেখানে গ্রুপে জয়েন করবেন এবং আপনার ডিজাইন করে সেখানে আপলোড করবেন। তখন আমি বুঝতে পারবো কার ডিজাইনটা কিরকম। আপনারা যখন বেসিক গুলো ভালো করে পারবেন, আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আমি আপাতত এই বেসিক নিয়ে কিছুদিন আলোচনা করব। বাট যখন আপনারা একটু দেখবো যে আমার গ্রুপের মধ্যে মোটামুটি ভালো অনেকেই চলে আসবেন, তখন আমি গ্রুপের ভিতরে মোটামুটি ডিজাইন, ওখান থেকে আমি কিছু ডিজাইনও আমার কিছু ডিজাইন দেবো, আপনারা যাতে করে ওখান থেকে কপি করতে পারেন। সেগুলো দেখে দেখে আবার কপি করবেন, কপি করে আপলোড দিবেন। আর আপনাদের ডিজাইনগুলো আমি দেখবো, যারা ভালো ডিজাইন করতে পারবেন ভবিষ্যতে তাদের জন্য একটা মানে আমার পক্ষ থেকে একটা মানে ভালো কিছু বলতে পারেন যে থাকবে। যারা কাজ করতে পারবেন তাদের থেকে, যা গ্রুপে যদি কোনো কাজের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি যারা ভালো কাজ করতে পারবে তাদের জন্য আমি একটা সুব্যবস্থা রাখবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই